আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার রেসিপি হচ্ছে দই পটল কারি। আর এইভাবে একবার দই দিয়ে পটল রান্না করে বাড়িতে গরম ভাত রুটির সঙ্গে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। ছোট বড় সকলেই পছন্দ করবে। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানটায় 400 গ্রাম পটল নিয়েছি। আর পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুই মাথা দেখেন এইভাবে কেটে নিয়েছি। অল্প হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই দই পটলটা কিভাবে করেছি। দেখেন আমি হলুদ লবণটা মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখেন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি তেলটা গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন এইভাবে আমি নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে আপনারা মিডিয়াম করে দেবেন। আমার চুলার আঁচটাকে একটু বাড়ানো ছিল, সেই জন্য আমার পটলগুলো লেগে গিয়েছিল। দেখেন এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পটলগুলোকে ভেজে তুলে নিলাম। দিয়ে ওই কড়াইয়ে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম, দুটি এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটি ফ্লেভার বের হবে। তখন আমি 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি দেখেন একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদমতো লবণ, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে এইভাবে ভালো করে আমি কিছুক্ষণ আমি কষিয়ে নিব। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকে এইভাবে মশলার সঙ্গে কিছুক্ষণ মিনিট 5 এইভাবে কষিয়ে নিব। আর যত এইভাবে পটলটাকে কষিয়ে নেবেন, ততই এই দই পটলটা খেতে দারুণ লাগবে। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অল্প একটু ঝোল দিয়ে দিলাম। খুব বেশি ঝোলটা দিব না, অল্প করে ঝোলটা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। আর আমি এখানটা একটি মশলা তৈরি করে নিলাম। এখানটায় আমি দিয়েছি 5 থেকে 6টি কাজু বাদাম, আর 3টে কাঁচা লঙ্কা, আর 4 টেবিল চামচ টক দই দিয়ে একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। ঢাকাটা সরিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। আর এখানটায় পেঁয়াজ রসুন কিছুই আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। অনেক সময় আছে দইটা কেটে যায়। দেখেন এইভাবে দিয়ে আপনারা মিডিয়াম আঁচে নাড়তে থাকবেন। দেখেন কিছুক্ষণ নাড়ার পরে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে দই পটলের স্বাদটা অনেক পারফেক্ট থাকবে। দেখেন এইভাবে অনবরত আমি নাড়তে থাকবো। এইভাবে না নাড়লে তলাতে লেগে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন আমার তেলটা ছেড়ে দিয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আবারও কিছুক্ষণ নেড়ে নেব।
দেখেন আমার হয়েও গিয়েছে, আর চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে দই পটল করে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে এবং পোলাওয়ের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।